মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন অর্থ উপদেষ্টা। আপনারা দেখতে পাচ্ছেন ৯ ফেব্রুয়ারি ২০২৫ এটা প্রকাশিত যে সংবাদ, সেখানে যে স্পষ্ট ভাষায় যেটা বলা হয়েছে যে মহার্ঘ ভাতা বিষয়ে নতুন করে সিদ্ধান্ত জানানো হয়েছে অর্থ উপদেষ্টার পক্ষ থেকে। এবং মহার্ঘ ভাতা বিষয়ে আরেকটি সংবাদ এখানে হচ্ছে যে মহার্ঘ ভাতা নয়, শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছি, এটা আর একটা সংবাদ এসেছে। এবং মহার্ঘ ভাতার যে দাবি করা হয়েছিল সরকারি চাকরিজীবী ফোরামের পক্ষ থেকে, সেখানে বলা হচ্ছে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা ইস্যুতে সরকারি কর্মচারী ঐক্য পরিষদ নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা। অর্থাৎ এখানে কিন্তু নতুন কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা হবে। তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন এবং আমাদের এই পরিবারে যারা নতুন সদস্য আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনায়। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে প্রথমে যেটা বলা হচ্ছে যে ৫০% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ ৭ দফা দাবিতে আন্দোলনরত সরকারি যে চাকরিজীবীদের নেতা রয়েছেন তাদের কিন্তু ডেকেছেন প্রধান উপদেষ্টা। এবং দুপুর ২টা কিন্তু সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের ব্যানারে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু দেখা করতে যান এবং সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি এবং সর্বশেষ ৭ ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছি। এরপর আজ প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমাদের ডেকেছেন ১৫ সদস্য একটি প্রতিনিধি দলকে দেখা করতে যাচ্ছে। তিনি জানান যে আমরা ৭ দফার দাবি মূলত ৫০% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন এবং ২ দফার প্রতি বেশি গুরুত্ব দেব। ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আশা করি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে বৈষম্যের শিকার সেটি কিন্তু ডক্টর ইউনূস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারিস আলী, বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়নের পরিষদ সভাপতি জিয়াউল হক সহ সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহ এবং ১১ থেকে ২০ ফোরামের সভাপতি লুৎফর রহমান সহ অনেকেই কিন্তু দেখা করতে গেছেন এবং ওটা কিন্তু জানানো হয়েছে। এবং অন্য আরেকটি সংবাদ যেটা হচ্ছে মহার্ঘ ভাতা বিষয়ে প্রধান অর্থ উপদেষ্টা যেটা বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন এখনো সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি, সরকার আয় ব্যয় ব্যালেন্স করতে হয়। সচিবালয়ের বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টস ফোরামের আয়োজিত দেশের অর্থনীতি রেমিটেন্সের ভূমিকা শীর্ষক মতবিনিময়ের সবাই কিন্তু একথা বলেছেন। তিনি বলেছেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সব শর্ত মানা হয় না, এই জন্য কিন্তু অনেক সময় বলা হয় IMF এর শর্ত ফেল করেছে। শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করেছেন বলে জানি উপদেষ্টা বলেন। তিনি বলেন আমরা দেখেছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় এবং চেষ্টা করে যাচ্ছি। এবং এখানে যেটা বলা হচ্ছে যে অথচ আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না, শিক্ষা, IT, স্বাস্থ্য, সমাজ কল্যাণ আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমানো আমাদেরকে অর্থ তো তারা বলেছে আমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু ওইসব খাতে কোনো বরাদ্দ কমাবে না। আর সরকারি চাকরিদের মহার্ঘ ভাতা নয়, কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু মহার্ঘ ভাতা করার বা কিছু একটা করার চিন্তা করেছে সরকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন এবং এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে কেবল স্কুল কলেজ শিক্ষকদের অন্য কিছু বিষয় আমরা দেখব, যদি সম্ভব হয় এটি অবশ্যই ফ্রেমের মধ্যে, আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না। তিনি বলেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমো না, কিন্তু IT, স্বাস্থ্য এবং সমাজ কল্যাণ আমাদের কমিটমেন্ট আছে, এগুলোকে কিন্তু বরাদ্দ কমাও না, আমাদেরকে অর্থ তোরা যে বলেছে তোমাদের অবকাঠ কর্মী আমাদেরকে বাজেট সহায়তা নেবে, কিন্তু ওই সব খাতে বরাদ্দ কমাবে না। অর্থ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন, এতে যে অতিরিক্ত ব্যয় হবে সেটা কীভাবে সামাল দেবেন, এতে একটু দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে। সবাই সালাউদ্দিন বলেছেন রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি, এখন আমরা যেটা দিচ্ছি এটা একেবারেই নয়, এসব লোক একেবারে বঞ্চিত হয়েছে, পে কমিশন করে সামনে পে বাড়াবো এসব আমরা কিন্তু এখন আর হাত দিচ্ছি না, এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে তারা পে কমিশন করবে, এর আগে কিন্তু 2015 খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে, তবে সরকার কর্মকর্তা কর্মচারীর বেতন বাড়ানো কি এখনো কিছু হচ্ছে না, এমন প্রশ্ন উত্তরের জবাবে সালাউদ্দিন আহমেদ কিন্তু মাথা নেড়ে না সুযোগ উত্তর দিয়েছেন। এবং সরকারি চাকরিজীবী ফোরামের পক্ষ থেকে কিন্তু 15 সদস্যের প্রতিনিধি দল তারা কিন্তু দেখা করেছেন এবং স্মারকলিপি দিয়েছেন, ওটা কিন্তু জানানো হয়েছে। এবং 50% মহার্ঘ ভাতা যদি না দেওয়া হয় সেখানে কিন্তু কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন সরকারি চাকরিজীবী ফোরাম। আপনারা দেখতে পাচ্ছেন যে নবম পে স্কেলে বাস্তবায়ন এবং 50% মহার্ঘ ভাতা সহ 7 দফা দাবিতে মহাসমাবেশ করেছে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরি কর্মচারীরা। 15 ফেব্রুয়ারির মধ্যে যদি দাবি আদায় না হয় তাহলে কিন্তু সারা দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা এবং 1 মাস থেকে কিন্তু তারা কর্মবিরতিতে যাবেন এমনটা কিন্তু জানানো হয়েছে।
এটাই ছিল আজকে সংবাদের হাতে বা সর্বশেষ আপডেট সংবাদ। আশা করি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।